মনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে খুব সহজ ও ঘরোয়া রেসিপি শেয়ার করছি। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। এই তরকারিটা করার জন্য এখানে আমি 500 কুমড়ো নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হলুদ এবং লবণ মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিলাম, সর্ষে তেল দিয়ে দিলাম। আমি এখন সর্ষে তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি চিংড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়িগুলো ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নেড়ে চেড়ে 2 মিনিট মতো আমি ভেজে নেব। চিংড়িগুলোকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব চিংড়িগুলোকে। ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি কালো জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। কুমড়োগুলোকে আমি দিয়ে দিলাম। কুমড়োগুলোকে দিয়ে একটু আমি ভেজে নেব। 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে একটু। এখানে একটু লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লবণ হলুদটাকে একটু মিশিয়ে নেব কুমড়োর সাথে। কুমড়োটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। কুমড়োগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কুমড়োগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে কুমড়োর সাথে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো অল্প জল দেব, কারণ এখানে ঝোল থাকবে না, এটা কষা কষাই হবে। ওই জন্য জলের পরিমাণটা একটু অল্প দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এখানে ঝোলটা ফুটে গেছে, 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন রান্নাটা হয়ে গেছে। কুমড়ো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
এখানে আমি একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জাল করে আমি নামিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।